নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। সয়াবিন আর ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপিটা তৈরি হবে এটা আমি ভাবতেই পারিনি। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা ভাত দিয়েও ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই রেসিপিটা। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি সয়াবিন। এরপরে ছোলার ডালটাকে কিন্তু আমি একটুখানি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ছোলার ডালটা একটু বড় হয়ে যায় আর একটু নরম হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু এইভাবে 3-4 বার করে জল পাল্টে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এদিকে একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে কিন্তু এরপরে ছোলার ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা কিন্তু ভিজে গেছে। এরপরে কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা গোটা রসুন আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপরে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর এদিকে সয়াবিনগুলো কিন্তু আমি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে সয়াবিনটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে আর সয়াবিনগুলো কিন্তু একটু ফুলেও গেছে। এরপরে ভালো করে জল চিপড়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে রাখছি। এতে কি হয়, সয়াবিনগুলো কিন্তু ধোয়াও হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে জল চিপড়ে কিন্তু তুলে রাখলাম। এরপরে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপরে মাখিয়ে নিলাম। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি। আমি এখানে মিক্সিং জারে করছি মশলাটা, আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর 2 ইঞ্চি মতো আদা। এরপরে একটা পেস্ট তৈরি করে রাখবো। আর এদিকে কিন্তু সরাসরি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু এখানে গরমও হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়েই করব। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে সয়াবিনগুলো ভেজে নেব, মানে কোটিং করা সয়াবিনগুলো। আর সয়াবিনগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু দিতে না দিতেই দেখবেন একটু লাল লাল হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ভেজে আমি তেল ছেঁকে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি, তেলটা গরমও করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এইখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেটা ভেজে নিয়েছি। তারপরে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, মানে কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা তৈরি করলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে কিন্তু একটুখানি ভেজে নেব যাতে টমেটোটা কিন্তু একটুখানি নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনে। হ্যাঁ, এই রেসিপিটাতে কিন্তু এরকম গোটা গোটাই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তারপর কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি। একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়েছি। টক দইটাকে দেওয়ার পরে কিন্তু নাড়িয়ে যেতে হবে যাতে টক দই দেওয়া আছে নিচে লেগে না যায়। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাতে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি হাইতে থাকে। তারপরে সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ছোলার ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। খুব বেশি গলেও যাবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না, ঠিক ওরকম পর্যায়ে কিন্তু এটা নামাতে হবে। এই দিকে দেখুন সয়াবিনগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডালটা। ছোলার ডালের মধ্যে যতটা পরিমাণ এক্সট্রা জল ছিল সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাবে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার আর করছি না। তো দেখুন ডালটা দিয়ে কিন্তু এরপর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এতে কিন্তু ভীষণই ভালো হয় স্বাদটা। এরপরে আবারও একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা যেন একেবারে ছড়িয়ে পড়ে। তো দেখুন বন্ধুরা, ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভালো মতো ছড়িয়ে গেছে, আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই রেসিপিটা। অসম্ভব টেস্ট হয়েছিল, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছিল। বাড়িতে এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন। রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। আপনারা লুচির সাথে, নানের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে এইভাবে খেয়ে দেখবেন, ভীষণই টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।